তবে কি ইরানের হাতে আছে আর মাত্র 7 দিন সময় মধ্যপ্রাচ্য জুড়ে? তাহলে কি আবারও আগুনের শিখা ছড়াতে চলেছে? কারণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইরানের পারমাণবিক কার্যক্রমকে ধ্বংস করতে দেশটির বিরুদ্ধে জোরদার সামরিক অভিযান চালানোর চূড়ান্ত পরিকল্পনা সাজিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি ওই অভিযানে নিজেদের বিশেষ বাহিনী পাঠিয়ে ইরানে স্থল হামলা পরিচালনা করারও প্রস্তুতি নিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু তেহরানের পাল্টা প্রতিক্রিয়া এবার ঠিক কেমন হতে যাচ্ছে? তাহলে কি পুরোপুরি অচল হয়ে পড়তে চলেছে মধ্যপ্রাচ্য? যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির স্পষ্ট বার্তা, যুদ্ধ কিংবা সমঝোতা যে কোনো কিছুর জন্যই প্রস্তুত তেহরান। তবে শঙ্কার বিষয় হলো, ইরান কি পারবে ইহুদিবাদীদের এবারের হামলা মোকাবিলা করতে? এসবের বিস্তারিত নিয়েই এবারের ইনসাইড স্টোরি। আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। অঞ্চলটিতে সর্বোচ্চ সামরিক শক্তি মোতায়েন করেও ইরানকে কোনো মতেই বাগে আনতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে যুক্তরাষ্ট্রের চিরশত্রু চীনেরই শরণাপন্ন হয়েছিলেন মার্কিন শাসক। তার আশা ছিল চীনকে বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে হয়তো ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে বন্ধ করতে সফল হবে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিনীদের বিরুদ্ধে কৌশলগত প্রতিপক্ষ হিসেবে চীনের কাছে যে ইরানের গুরুত্ব অপরিসীম, সে বিষয়টি হয়তো ভুলে গিয়েছিলেন ট্রাম্প। তাই তো বেইজিংয়ের স্পষ্ট বার্তা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি। উত্তাপ এখনো বজায় রাখার কোনো কারণ নেই। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে শান্তি ফেরাতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে চীন সরকার। চীন থেকে ট্রাম্প এক প্রকার হতাশ হয়ে ফিরলেও ইরানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের ছক আঁকতে মোটেও পিছিয়ে থাকতে চাচ্ছে না ইহুদিবাদীরা। তবে তাদের এই চক্রান্তের তথ্য ফাঁস করে দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান পুনরায় শুরু করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনটি জানিয়ে সংবাদ মাধ্যমটি দাবি করেছে যে আগামী সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানোর ছক তৈরি করেছে ইহুদিবাদীরা। এ নিয়ে ট্রাম্পের উপদেষ্টারা পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছে। যদিও পুনরায় যুদ্ধ শুরু করার বিষয়ে